প্রিয় ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী সেই কোনো বুইপুর সংগঠনের নাম নয়। বাংলাদেশ জামাত ইসলামী খাসিয়া নদী থেকে বেশে আসা কোনো কচুরি পানার নাম নয়। বাংলাদেশ জামাত ইসলামীকে এদেশের সাধারণ মানুষ এবং সাধারণ রাষ্ট্রীয় দল মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিবে এমন কোন দলের নাম নয়। বাংলাদেশ জামাত ইসলামী হলো হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহর রাসূল পর্যন্ত সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের মূল মিশন ছিল কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ। তাদের মিশন এবং ভিশন ছিল আমি আল্লাহর, এটাই হলো আমার রাস্তা, এটাই হলো আমার মিশন, এটাই হলো আমার মিশন। আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর পথে আহ্বান করি। প্রিয় ভাইরা, সেই অনুভূতিকে সামনে নিয়ে, সেই আদর্শকে সামনে নিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর যাত্রা শুরু হয়েছিল। তারই ধারাবাহিকতায় আজকের এই ৮৬ বছর বয়সে বাংলাদেশ জামাত ইসলামী এশিয়া মহাদেশ নয়, সারা বিশ্বের আনাচে কানাচে ইসলামী আন্দোলন বিশেষ করে বাংলাদেশে একটা একক সংগঠনের পরিণত হয়েছে বলে আলহামদুলিল্লাহ। তারা সেই শহীদ আব্দুল হামিদকে বলেছিল, আব্দুল হামিদ, তোমাকে শহীদ করে, তোমাকে হত্যা করে এই ইসলামী ছাত্র শিবিরকে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে নির্মূল করা হবে। শহীদ আব্দুল হামিদ বলেছিলেন, শহীদ সাব্বির বলেছিলেন, তোমরা আমাকে হত্যা করে যদি এই রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ছাত্র শিবিরকে নির্মূল করতে চাও, তাহলে মনে রেখো আমাকে তোমরা হত্যা করতে পারবে, কিন্তু আমার সে প্রতিটি রক্তের ফোঁটায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের একক সংগঠনে পরিণত হবে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়ের, আজকে দেখি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলগুলো সহ সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, সুন্দরবন থেকে পাথুরিয়া একক সংগঠনের নাম ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী। এটা শুধু আমার আর আপনার করুণা নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই সংগঠনকে কবুল করেছেন। আমি যখন ছাত্র শিবিরের জেলা সভাপতি ছিলাম 2012 সালে, যখন আমাদের কঠিন অবস্থা ছিল, তৎকালীন সময় আমাদের একজন ভাই, আমরা যখন অফিসে ঘুমানোর সুযোগ ছিল না, পুলিশ আমাদেরকে হন্য করে ঘুরছেন। আমরা ছদ্মবেশে ইসলামী আন্দোলনের দায়িত্ব পালন করতেছিলাম। একজন ভাই আমাকে বললেন, প্রিয় ভাই, রাত্রে 1টা বাজে বাংলাদেশ টাইম, আমরা 40 জন ভাই এখন কাবার গিলাফে গিয়ে কাঁদতেছি। আমরা বলতে চাই, রাব্বুল আলামিন, তুমি ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামীকে তুমি হেফাজত করো। তুমি বাংলাদেশে, তুমি বাদে আমাদের আর কোনো অভিভাবক নেই। প্রিয় ভাইরা, অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে, অসংখ্য ভাইদের আহতের বিনিময়ে, অসংখ্য ভাইদের সেই শাহাদতের মধ্য দিয়ে আজকে বাংলাদেশ জামাত ইসলামীকে তারা চেয়েছিল নির্মূল করতে। আজকে তারা জানে না কোরআনের সেই আয়াত, ইউরিদুন আলিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে ইসলামকে, আল্লাহর দ্বীনকে এই জমিন থেকে উৎখাত করতে। আল্লাহ বলছেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি এই নূরকে, এই ইসলামকে, এই কোরআনকে, আলোকে কারণে প্রিয় ভাইরা, আজকের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রক্ত দিয়ে প্রমাণ করেছে, জীবন দিয়ে প্রমাণ করেছে। তাদেরকে বলা হয়েছিল রাষ্ট্রপতির কাছে ক্ষমা। তারা বলেছে, যেখানে আমাদের জীবন দেওয়ার মালিক হলো আল্লাহ, জীবন নেওয়ার মালিকও হলো আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি জীবন দেওয়ারও কেউ না, জীবন নেওয়ারও কেউ না। এই ধরনের আপসহীনতার মাধ্যমে নিজের জীবনকে বিলিয়ে দিয়ে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে নয়, শুধু সারা বিশ্বব্যাপী ইসলামী আন্দোলনকে যারা সমুজ্জ্বল করে রেখে গেছেন, কথা ঠিক কিনা? প্রিয় ভাই, এই ধরনের নেতাদের একজন পিছনে কর্মী হতে পারে, এই ধরনের কাফেলার একজন কর্মী হতে পারে। ফান্ডারগাঁও ইউনিয়নে আমরা শুকরিয়া দেওয়ার পাশাপাশি ফান্ডারগাঁও ইউনিয়নের 24টি গ্রামের আনাচে কানাচে ইসলামের দাওয়াত পৌঁছে দেব ইনশাআল্লাহ।